সকল পর্যায়ের জনতা, চমৎকার একটি আবহাওয়া, তাই না? শীতের দিন, চমৎকার পরিবেশ, অসংখ্য মানুষ, এর মধ্যে অনেক কৃষিজীবী মানুষের চেহারা দেখে আমি বুঝতে পারছি যে অনেকেই কৃষি এবং কৃষকের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এই খানখানাপুর একটি অভিজাত এলাকা আমাদের বৃহত্তর ফরিদপুরের মধ্যে। এই এলাকার কৃতি সন্তান মৌলভী তমিজউদ্দিন খান পাকিস্তান গণপরিষদের স্পিকার ছিলেন, পাক ভারত উপমহাদেশের নেতা। আপনারা সে এলাকার মানুষ, আপনাদের মধ্যে সবসময় শিক্ষা দীক্ষা জ্ঞানে গুণে মেধায় প্রযুক্তিতে আপনারা একটু অগ্রগামী। আপনাদেরকে স্যালুট, আপনাদেরকে সালাম। আশা করি আমার বক্তব্য আপনারা একটু শোনার চেষ্টা করবেন। একটা সন্ধিক্ষণ আমরা অতিক্রম করছি। বিগত 5ই আগস্টের আগে, গত বছর, এবার তো 25 সাল চলে আসলো, 24 সাল। 5ই আগস্টের আগে একটা জাহেলিয়াতের হাত থেকে, একটা ফেরাউনের শাসন থেকে এই জাতি মুক্তি পেয়েছে। আল্লাহর রহমতে এখন বাংলাদেশের মানুষ আগের চাইতে অন্তত ভালো আছে, নাকি বলেন? আপনারা কি আগের চাইতে একটু ভালো আছেন না? কথায় কথায় গলা টিপে ধরে, কথায় কথায় গ্রেফতার করে, কথায় কথায় হামলা করবার সাহস আছে? এই বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, 17 বছর। আমার নেত্রী বেগম খালেদা জিয়া একদিকে তার মৃত্যু পথযাত্রী বাস্তবতা, অসুস্থতা, আর অন্যদিকে ফ্যাসিবাদী শাসন। তার উপরে এরকম অত্যাচার করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে আত্মসমর্পণ করবার জন্য, তাদের কাছে নথি স্বীকার করবার জন্য। কিন্তু বেগম খালেদা জিয়া অন্য ধাতুতে গড়া একজন মানুষ। বাংলাদেশে বেগম খালেদা জিয়ার উচ্চতায় কেউ কোনোদিন আসতে পারে নাই, আসবে বলে আমরা বিশ্বাস করি না। অন্যায়ের কাছে সামরিক স্বৈরাচার বলেন, অন-11 বলেন, আর ফ্যাসিবাদী আওয়ামী লীগ বলেন, বেগম খালেদা জিয়াকে কখনো মাথা নত করাতে পারেন না এক আল্লাহ ছাড়া। তিনি কারো কাছে মাথা নত করেন না। আমরা এই নেত্রীর দল করি। আর আরেকটি দল পলায়ন করে দল, মুক্তিযুদ্ধের সময় আমরা জানি আমাদের বাপ চাচারা বলেছেন আওয়ামী লীগের সমস্ত নেতা পালায় সীমান্তের উপরে চলে গেছে। সেখানে হোটেলে হোটেলে আরামে আয়েসে দিনাতিপাত করেছে ভারত সরকারের টাকায়, আন্তর্জাতিক সহযোগিতা সেই টাকায়। আর বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে লড়াই করেছে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে। যদি মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন না হতো তাহলে কিন্তু জিয়াউর রহমানের ফাঁসি হতো। উনাদের নেতা বড় বড় কথা বলে মুক্তিযুদ্ধের আগেই পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন। এই শেখ হাসিনা এবং শেখ সাহেবের পরিবারের একজন মানুষ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছে, কেউ যদি প্রমাণ দিতে পারে রাজনীতি ছেড়ে দেবে। আর তারাই হয়েছে মুক্তিযুদ্ধের ছোলে দেন। আর জিয়াউর রহমানের নামে বিসর্গার, জিয়াউর রহমান পাকিস্তানের চর, জিয়াউর রহমান 400 টাকার মেজর, নানান ধরনের অপবাদ, নানান ধরনের এই দীর্ঘ 15 বছর আমাদের বাচ্চা বাচ্চা সন্তান ভাই বোন এদেরকে রাত জেগে জেগে পড়ানো হয়, মুখস্থ করা হয় জাতির পিতা, জাতির পিতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। মনে হয় যেন একজনই নেতা, একজনই মহামানব, একজনই অবতার, একজনই নবী। আর বাংলাদেশে কারো কোনো ভূমিকা নাই, জিয়াউর রহমানের কোনো ভূমিকা নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই, তাজউদ্দিন আহমেদের কোনো ভূমিকা নাই, তাদের লোক মাওলানা ভাসানীর কোনো ভূমিকা নাই, তারপর আতাউল গনি উসমানীর কোনো ভূমিকা নাই, কারো কোনো ভূমিকা নাই। বাংলাদেশে একজনই নেতা, তিনি আর তার কন্যা, ওনার কোনো বিকল্প বাংলাদেশে নাই। কথায় কথায় ওনার বিকল্প কি? আওয়ামী লীগের লোকেরা কেউ কেউ স্বীকার করেন যে তারা চুরি বাটপারি অন্যায় অত্যাচার করেছেন, কিন্তু তারপরেও আপার বিকল্প কি? আপা যদি দেশে না থাকেন, আপা যদি চোখ বন্ধ করেন, বাংলাদেশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। কি হইল? 5 মাসে কি আমরা বঙ্গোপসাগরে ভাইসে গেছি? আপা কথায় কথায় বলেন শেখ হাসিনা পালায় না, ভেংসে ভেংসে বলেন। কত বড় দম্ভ, কত বড় অহংকার! 3 দিন আগে বলছে হাসিনা পালায় না, আর 3 দিন পরেই নাগার পগার পার হয়ে চলে গেল। সব নেতা কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য আমার অনেক করুণা। কোন দল করেন, কোন নেত্রীর দল করেন? আপনাদেরকে এত বিপদে রেখে উনি আর উনার মাত্র বোন আর কয়জন মাত্র চালা চামড়া নিয়ে উড়ে চলে গেল, ভাগ্যে চলে গেল আপনাদেরকে সমুদ্রে ভাসাইয়া দিয়া। এখনো আপনারা সেই দলের কথা করবেন? এখনো ওই দল করবেন যেই নেত্রী
তার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে নিরাপত্তাহীন রেখে একা জীবনের নিয়ে পালায় চলে যায়, সুটকেস নিয়ে, টাকা নিয়ে, ডলার নিয়ে, সম্পত্তি নিয়ে। এখনো সেই দলের রাজনীতি করেন? আমরা এই দলের এই নেত্রীর রাজনীতি করি না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া ভেঙে যাবেন, মস্কাবেন না। অন 11 দেখেন, জিয়াউর রহমান, তার আগে জিয়াউর রহমানকে হত্যা করে ওরা ভাবলো যে জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি শেষ হয়ে যাবে। প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তারা ভাবলো বিএনপি নিঃশেষ হয়ে যাবে। নিঃশেষ হয়েছে? বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে 9 বছর লড়াই করে সামরিক জান্তা হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে একদিনের জন্য এক চুল আপোষ করেন নাই। 86 নির্বাচনের আগে শেখ হাসিনা ঘোষণা করলো এরশাদের অধীনে যারা নির্বাচনে জয়লাভ করবে তারা জাতীয় বেঈমান হবে। 24 ঘন্টার মধ্যে কথা বিশ্বাস ভঙ্গ করে শেখ এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে এরশাদের নির্বাচনে জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করছিল, যার ফলে এরশাদ আরো 4 বছর কিন্তু ক্ষমতায় থেকে গেল। 90 তারপরে তার পতন হলো। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যারা কোনোদিন জাতির সাথে কথা রাখে নাই, বিশ্বাসঘাতকতা করেছে। আর বেগম খালেদা জিয়া 111 যে শাসন, সেই শাসনের সময়ে বেগম খালেদা জিয়াকে প্রথমে বলা হলো যে আপনি বিদেশে চলে যান, আপনার পরিবার পরিজন নিয়ে, আপনার ছেলেদেরকে নিয়ে। বাংলাদেশে আপাতত আপনার রাজনীতি করার প্রয়োজন নাই। সৌদি আরবে আপনার রাজপ্রাসাদ প্রস্তুত আছে, আপনার চার্টার বিমান প্রস্তুত আছে, আরামে এসে ওখানে 2 বছর থাকেন, তারপরে এসে রাজনীতি করেন। বেগম খালেদা জিয়া বললেন, দেশের বাইরে বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশের এমন কোন গ্রাম নেই, এমন কোন এলাকা নাই তিনি সেখানে হেঁটে যান নাই, পদার্পণ করেন নাই। আমি এই দেশের মানুষের জন্য যুদ্ধ করি, আমি আমার স্বামীর স্বপ্ন পূরণ করবার যুদ্ধ করি। আমার স্বামীর কবর এখানে, আমার পূর্বপুরুষের কবর এখানে, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আর এক নেতৃত্ব আপোষ করে আগেই চলে গেছেন, পলানের নাকি অভ্যাস নাই। বেগম খালেদা জিয়াকে বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ভয় পাই না। বলা হলো আপনার সন্তানদেরকে গ্রেফতার করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি ভয় পাই না। বলা হলো আপনার সন্তানদেরকে কিন্তু হত্যা করা হবে। বেগম খালেদা জিয়া বললেন আমি এসবের পরোয়া করি না, আমি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি। এই দেশের মানুষ আমার সন্তান, এই দেশের মানুষ আমার ভাই। এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি দুনিয়ার কোথাও যাব না, যত প্রাচুর্য হোক। আমরা শুনেছি তার সন্তানদের আত্মচিৎকার টেলিফোনে বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে তারা কোনো কাহিল করতে পারে নাই। বেগম খালেদা জিয়াকে তারা কোনো কাবু করতে পারে নাই। বেগম খালেদা জিয়া, আপনারা চিন্তা করেন, অনেক নারী এখানে রয়েছেন যে আপনার সন্তানের মৃত্যু দশা, জিম্মি দশা, পারবেন আপনারা আপোষ না করতে? কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে আমার কলিজা সেরা সন্তানের কেউ যদি তুমি হত্যা করো, আমি বাংলাদেশ সেরা আর কোথাও যাব না। এই দেশ আমার শেষ ঠিকানা, আমি এদেশেই মরতে চাই, এখানেই আমার কবর হবে। এই জন্য বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, এই জন্য এই দল করি। যিনি পালিয়ে যান না তার কর্মীদের রেখে, তিনি দেশ রেখে। সেই জন্য বন্ধুরা, 5 তারিখে কিন্তু ইতিহাস বদল হয়েছে, এখনো ভাগ্য বদল হয় নাই। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছেন বিদেশ থেকে যে আপনারা ধৈর্য রাখবেন, সংযম রাখবেন। আমাদের বিরুদ্ধে 11 যে ষড়যন্ত্র, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, সেই ষড়যন্ত্র এখনো কিন্তু অব্যাহত আছে। ষড়যন্ত্র এখনো বিএনপিকে যাতে ক্ষমতায় আসতে দেওয়া না যায়, সমস্ত আয়োজন কিন্তু এখনো আছে। দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। অনেকে কথায় কথায় বলে নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতায় আসবে, অতএব নির্বাচন এখনই দেওয়া যাবে না। চিন্তা করেছেন এত মানুষ জীবন দিল, এত মানুষ আত্মাহুতি দিল, এত লক্ষ লক্ষ মামলা, এত মানুষ পঙ্গু হইল, এত মানুষ দেশান্তরী হইল, তোমাদের অনির্বাচিতদেরকে ক্ষমতায় রাখবার জন্য? বাংলাদেশের মানুষের 15 বছর ভোটের অধিকার নাই। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য আমরা 15 বছর লড়াই করেছি। আবার আমাদেরকে কিন্তু রাজপথে আসতে বাধ্য করেন না। আমরা ট্রেনিং জমা দেই নাই,
হাসিনা রক্ত চক্ষুকে ভয় পাই নাই, পরোয়া করি নাই, বেশি আছি এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আর আপনাদেরকে ভয় করব ওই চিন্তা কিন্তু করেন না। ভালো হয় বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করেন। আমরা ক্ষমতায় যেতে চাই, কিন্তু ক্ষমতায় যাওয়া কোনো অপরাধ না। রাতের ভোট করে আমরা ক্ষমতায় যাইতে চাই না। ভোটের নামে আমি আর দানির ভোট করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা বাংলাদেশের মেহনতি মানুষ, যদি আমাদের ভোট দেয় আমরা ক্ষমতায় যাব, আর যদি না দেয় সেটাও আমরা মেনে নেব। বক্তব্য পরিষ্কার। কিন্তু মানুষের গণরায় নিয়ে, মানুষের ভোটের অধিকার নিয়ে আবার যদি আমরা আপনারা তাল বাহানা করেন, প্রয়োজনে আবার রাজপথে নামবো। পরিণতি কিন্তু একই, ইতিহাস নির্ধারিত। আইয়ুবিয়া হয়ে গেছে, নমরুদ ফেরাউন গেছে, কারণ গেছে, হিটলার মুসলিনি গেছে, এর সাদার হাসিনা পালাইছে। আর আপনারা কারা? সাবধান হয়ে যান। দেখা লাইনে হাইটেন না, সিরাতুল মুস্তাকিমের পথে আসেন। আর বলি, কৃষক দলের কৃষক অনেক বন্ধু এখানে আছেন। তারেক রহমান আজ থেকে 3 বছর আগে আমাদেরকে কৃষক দলের দায়িত্ব দিয়েছিলেন। তিনি কিন্তু তার কিছু স্বপ্নের কথা আমাদেরকে বলেছেন। বলা হয় কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশের এখনো 60-70% মানুষ কৃষি পেশার সাথে সংযুক্ত। এখনো বাংলাদেশের কৃষকের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অনেক সরকার আসে, সরকার যায়, আর কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। 72-75 বাংলাদেশে তলাবিহীন ঝুড়ির দেশ, দুর্ভিক্ষ পীড়িত দেশ। যারা এখানে বয়স্ক মানুষ আছেন তারা দেখেছেন পুকুরে মানুষে একসাথে খাবার খেয়েছে। শহীদ জিয়াউর রহমান 3.5 বছরের মধ্যে সবুজ বিপ্লবের মাধ্যমে, খাল কাটা কর্মসূচির মাধ্যমে, উন্নত প্রযুক্তির ধান চাষের মধ্য দিয়ে, উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি আমদানির মধ্য দিয়ে 3.5 বছরে বাংলাদেশকে সুজলা সুফলা, শস্য শ্যামলা, কৃষি নির্ভর, খাদ্য বান্ধব একটি বাংলাদেশে পরিণত করেছিলেন। করেন নাই? কৃষিকে কে ভালোবাসে? কৃষককে কে ভালোবাসে? জিয়াউর রহমান। তিনি কৃষকদের নিয়ে স্বপ্ন দেখতেন, গ্রামে গ্রামে হেঁটেছেন। এক বুড়ির বাড়িতে গিয়েছেন, 1 গ্লাস পানি দাও। হাঁটতে হাঁটতে চলতে চলতে উত্তরবঙ্গে সেই বুড়ি তাকে শুধু পানি এনে দিল। বললে যে শুধু 1 গ্লাস পানি দিলেন, আর কিছু দিতে পারলেন না? বলে আমার ঘরে তো আর কিছু নাই কে বাবা। বলে আপনি যদি একটা গরু পালতেন, আমাকে একটু দুধ দিতে পারতেন। আপনার এই উঠোনে খালি জায়গা, আপনি যদি একটা পেঁপে গাছ লাগাইতেন, আমাকে একটা পেঁপে দিতে পারতেন। সেই জন্য আমি আবার আপনার বাড়িতে আসবো, আপনি এই উঠোনে পেঁপে গাছ লাগাবেন, আপনি একটা গরু কিনবেন, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তিনি গ্রামে গ্রামে ঘুরে সত্যি সত্যি আবার তিনি ওই বুড়ির বাড়িতে গিয়েছেন এবং তিনি পেঁপে খেয়েছেন, গরুর দুধ খেয়েছেন। এই ছিল জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া প্রথম 91 সালে যখন ক্ষমতায় আসলেন, 25 বিঘা জমির, এক কথার মধ্যে 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন কিনা বলেন? 5,000 টাকার কৃষি ঋণ, তখন কিন্তু 5,000 টাকার অনেক দাম, এখন 50,000 টাকার কম না। 5,000 টাকার কৃষি ঋণ মওকুফ করে দিলেন। বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য কৃষি ব্যাংক প্রবর্তন করলেন, কৃষি ঋণের ব্যবস্থা করলেন। আর আমার নেতা তারেক রহমান আর আওয়ামী লীগ 25,000 টাকার জন্য কোমরে দড়ি বেঁধে কৃষককে জেলখানায় নিয়েছে, সেই খবরও আমরা দেখেছি। এই আওয়ামী লীগের আমলে কৃষি জমির শেষ না পেয়ে মানুষ আত্মহত্যা করেছে, সেটাও আমরা দেখেছি। তাদের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি। বাংলাদেশের কৃষক, তাদের কোনো জোট নাই, তাদের কোনো সিন্ডিকেট নাই। তারা যদি একবার শুধু বলে যে আমরা এই বছর উৎপাদন করব না, শহরের ভদ্রলোক, চাকরিজীবী, সুবিধাভোগী, রাজনৈতিকটাও তাদের জীবন চলবে? তাদের লুটপাটের টাকা হবে? তাদের বেতন হবে? আপনারা কেন ঐক্যবদ্ধ হতে পারেন না? প্রত্যেক কৃষক যার 10 বিঘা সম্পত্তি আছে, পরের বছর দেখবেন 1 বিঘা তার বিক্রি করতে হয়। কৃষক উৎপাদন করে, হাত ঝিরঝিরে, কিন্তু বাবার চিকিৎসা করতে পারে না, আধুনিক চিকিৎসা, সন্তানের পড়ালেখা শিখাতে পারে না। কৃষক দরিদ্র থেকে দরিদ্র হয়, আর চোরেরা, লুটেরা ধনী থেকে ধনী হয়, লুটপাট করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের এখনো অর্থনীতি 60% অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। বাংলাদেশের গার্মেন্টসে যারা উৎপাদন করে, আপনি 80% বাংলাদেশের কৃষকের সন্তান।
বাংলাদেশের প্রবাস থেকে যারা রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের আশীর্বাদ কৃষকের সন্তান। আর ফুটেনি করো তোমরা শহরে বুদ্ধিজীবী ভদ্রলোক দাদাবাদ ফরিয়া। বাংলাদেশের কৃষক ধান ও পাট উৎপাদন করে 2000 টাকা পাট বেচতে পারে না, অথচ তারা যদি এই পাট সংরক্ষণ করতে পারত, সরকারের পক্ষ থেকে তাদেরকে যদি সহজ শর্তে ঋণ দেওয়া হতো, তাহলে তারাও কিন্তু এই পাটের দাম 4000 মূল্য পেতে পারে না? আপনারা যে এই সবজি এখানে 20 টাকা বিক্রি করেন, সেই সবজি আমরা কারওয়ান বাজারে 50 টাকা কিনে খাই, আর 30 টাকা কারা খায়? এই চাঁদাবাজ ফরিয়াদ দালাল শাসক শ্রেণীর টাউট, এদের হাত থেকে বাংলাদেশের কিছু উদ্ধার করতে হবে। সেজন্য তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ক্রয় কেন্দ্র নির্মাণ করব। তারেক রহমান ঘোষণা করেছেন, বাংলাদেশের কৃষকদের জন্য আমরা শস্য বীমার ব্যবস্থা করব। শস্য বীমা আপনারা বোঝেন যে কোনো কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, খরায় বা কোনো কারণে খারাপ বীজের কারণে কোনো কারণে যদি একবার কৃষকের ফসল হানি হয়, তাহলে তিনি যাতে ক্ষতিপূরণ পেতে পারেন, সেই জন্য জীবন বীমার মতো শস্য বীমা আমরা ক্ষমতায় গেলে এবার প্রবর্তন করব। আমার নেতা ঘোষণা করেছেন যে বিএনপি যদি আবার ক্ষমতায় যায়, কৃষকদের জন্য আমরা সহজ শর্তে এবং কোথাও কোথাও বিনা সুদে আমরা কৃষি ঋণের ব্যবস্থা করব। তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশের কৃষি উৎপাদনের সাথে জড়িত সমস্ত আমদানি যেসব যন্ত্রপাতি, তার জন্য আমরা শুল্ক মুক্ত ব্যবস্থা আমরা করে দেব, এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যাতে অধিকতর উৎপাদন করতে পারে, গ্রামে গ্রামে কৃষকদের নিয়ে আমরা একটা কৃষক সমিতি আমরা গঠন করব, তাদের অধিকার প্রতিষ্ঠা করব। শুধু তাই না, তারেক রহমান যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, তিনি কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন নাই। তিনি যখন কৃষি এবং কৃষকের ভাবনা তিনি আমাদের শেয়ার করতেন, তিনি গ্রামে গ্রামে ছুটে গিয়েছেন, হাঁস মুরগি গরু ছাগল মানুষের মধ্যে দিয়েছেন। তিনি তখন একটি স্লোগান দিয়েছিলেন, একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। তিনি কুমিল্লার ভালুকায় ছুটে গিয়েছেন যে সৌদি আরবের খেজুরের চাষ একজন করছেন, তিনি কিভাবে করছেন সেটা